জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করেছে সরকার। কালকের কর্মসূচি পুনর্বিবেচনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসিনার নতুন গ্রাফিতিতে ছাত্র জনতার ঝাড়ু ও জুতা নিক্ষেপ। স্বৈরাচারের স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্রের অভিযোগ। জুলাই অভ্যুত্থানে ঢাকা বিভাগের ৭৭ শহীদ পরিবারকে আর্থিক অনুদান মামলা সহায়তায় ৭ দিনের মধ্যে লিগ্যাল এইড সেল গঠন। আমরা যতদিন বেঁচে আছি, আমাদের একজন শহীদ পরিবার যতদিন আছে ততদিন আমাদের ফাউন্ডেশন থাকবে। জনগণের অধিকার আদায়ে আরেকটি যুদ্ধের ডাক তারেক রহমানের মতামতের ভিত্তিতে দেশকে গড়ে তোলার আহ্বান। সংবাদ রাতে একেএস টিএমটিভি সংবাদ শিরোনামগুলো দেখছিলেন, সাথে আছে আমি ফারজান আলীনা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কিছুদিনের মধ্যে ঘোষণাপত্রটি জাতির সামনে তুলে ধরা হবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। দর্শক, এদিকে কাল কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কর্মসূচি নিয়ে বৈঠকে বসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আমাদের বলবেন যে বৈঠক এখনো চলছে কিনা, আর কালকে কর্মসূচি নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? জি, এই মুহূর্তে আমি রয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসে, সেখানে রয়েছে এবং ভেতরে কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যে ভেতরে সমন্বয়কের যে অংশগ্রহণে একটি মিটিং কিন্তু ভেতরে চলছে। এখানে কিন্তু অংশ নিয়েছে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য যারা সমন্বয়ক রয়েছে, তারা কিন্তু ভিতরে উপস্থিত হয়ে তারা কিন্তু মিটিং করছেন। এর আগে আজ ৯টার দিকে যেমন প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুল আলম তিনি যেমনটি জানিয়েছে যে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পাশাপাশি রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের সমন্বয়কে জাতীয়ভাবে সরকারের পক্ষ থেকে একটি ঘোষণাপত্র কিন্তু কিছুদিনের মধ্যেই দেওয়া হবে। তবে এরপরই কিন্তু আমরা জানতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয় করেছে তারা কিন্তু একটি আলোচনায় বসবে। তো ইতিমধ্যে সেটি শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয়করা ভেতরে আসছেন এবং তারা এখানে অংশগ্রহণ করছে। তবে আগামীকালকে তাদের যে কর্মসূচি, এখন পর্যন্ত আমাদের কাছে যেমনটি খবর আছে যে সেটি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, অর্থাৎ আগে তাদের যে ঘোষণা অনুযায়ী প্রোগ্রামটি হওয়ার কথা রয়েছে সেটি কিন্তু আগামীকালকে হবে বলে আমরা জেনেছি। তবে মাঝখানে একটি গুঞ্জন উঠেছিল যে আগামীকাল তাদের যেই শহীদ মিনার তাদের যে প্রোগ্রাম সেটি নাও হতে পারে। তো এখন পর্যন্ত কিন্তু আমরা এমনটি কোনো খবর আমরা পাইনি। তো আমরা অপেক্ষা করছি, সংবাদ মাধ্যমের যারা কর্মীরা রয়েছেন এখানে আমরা তাদের মিটিং এর জন্য অপেক্ষা করছি। তো তাদের মিটিং শেষ হলে হয়তো তারা সংবাদ মাধ্যমে কথা বলবেন এবং তখন আমরা হয়তো এই প্রশ্নটি তখন করব এবং তাদের উত্তর জানতে পারলে হয়তো আমরা আপনাদের জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আসলে রাজধানীর যে রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিস, সেখান থেকে সর্বশেষ। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ঘৃণাস্তম্ভে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্রীড়াশীল ছাত্র সংগঠনগুলোর আয়োজনে এই কর্মসূচি পালন করে। এতে শেখ হাসিনার বিচার সহ পতিত স্বৈরাচারের দোসরদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। এ সময় স্বৈরাচারের স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তারা। নাফিয়া ফারজানার প্রতিবেদন। 15 বছর ধরে করা নিপীড়নের ক্ষোভ আছড়ে পড়ছে টিএসসির মেট্রো রেলের পিলারে নির্মিত শেখ হাসিনার ঘৃণাস্তম্ভে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাকা জুতা নিক্ষেপ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নানাভাবে শেখ হাসিনার নির্মমতা মুছে ফেলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এবং 24-এ যে একটা অভ্যুত্থান হয়েছে, এই ছবি মোছার মাধ্যমে তারা ধীরে ধীরে মানুষের মন থেকে এটাকে মুছতে চাচ্ছে। কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো, এই জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা চালানো হয়েছে, এই গণহত্যার দাগ বাংলাদেশের মানুষের মন থেকে কখনো মোছা যাবে না। দেশের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করেছে, মানুষকে গণহত্যা
করেছে তারই আজকের এই ঘৃণা ভরে প্রত্যাখ্যান স্বরূপ আজকে আমাদের এই আয়োজনটা করা হয়েছে। বাংলা মাটিতে খুনি শেখ হাসিনাকে কখনোই আমরা বাংলা মাটিতে দেখতে চাই না। পতিত স্বৈরাচারের দোসররা মেট্রো রেল পিলারে থাকা হাসিনার নির্মম গ্রাফিতি মুছে দিতে চক্রান্ত করছে। এ কাজে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দায়িত্বশীল আচরণ করেনি বলে অভিযোগ ছাত্রনেতাদের। এই দলদাস প্রক্টরের পদত্যাগ আমরা দাবি করেছি এবং আমরা বলেছি যে এই প্রক্টরের পদত্যাগের মাধ্যমে এটির সাথে অন্য কারা জড়িত রয়েছেন তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। যদি তাদের বিচার নিশ্চিত করা না যায় তাহলে ভবিষ্যতে আরো একটি মহল ও অন্য একটি মহলও কিন্তু এ ধরনের দুঃসাহস দেখাতে পারেন বলে আমরা ধারণা করছি। শনিবার রাতে মুছে ফেলা হাসিনার ছবি ফের আঁকা হয় রোববার। জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে সরকারকেই কঠোর হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট চেষ্টা করছে, তারপরেও পূর্ণাঙ্গভাবে ব্যবস্থা নিতে পারি না এখনো। তো আমি এটাই বলবো যে যত জলদি সম্ভব এই ব্যবস্থা গ্রহণ করা উচিত। ওইটা একটা ঐতিহাসিক স্মারক ছিল যে 2রা আগস্ট 3রা আগস্ট যখন কিনা সারা দেশে আওয়ামী লীগের পতন ঘটে নাই, তখন ছাত্র জনতা সাহস করে এখানে এসে জুতা মাইরে গেছে, এখানে এসে কাদা মাইরে গেছে। তা সেই যে সাহসের স্মারক, একটা জীবন্ত স্মারক, সেই স্মারকটাকে তো হত্যা করা হলো। এখনো পতিত স্বৈরাচার দোসরদের বিচার না হওয়ায় বারবার অভ্যুত্থানকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ছাত্র জনতার। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দ্বিতীয়বারের মতো ঢাকা বিভাগের শহীদ ৭৭ পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। অনুষ্ঠানে গণহত্যায় জড়িতদের বিচারের পাশাপাশি পরিবারের নিরাপত্তা চান শহীদ পরিবারের সদস্যরা। এ সময় সার্জিস আলম বলেন, ছাত্র জনতার আন্দোলনে পুলিশ সদস্যরা জড়িত, তাদের বদলিতেই সমাধান নয়। আর উপদেষ্টারা বলেন, গণহত্যাকারীদের বিচারের পাশাপাশি শহীদ পরিবাররা যেন মামলা করতে পারে তার জন্য লিগ্যাল এইড সেল গঠন করা হবে আদালতে। আরো জানাচ্ছেন শিউলি রায়। শহীদ পরিবারের পাশে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিভাগে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারকে দ্বিতীয়বারের মতো আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এই সময় শহীদ পরিবারদের খোঁজখবর নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। সোমবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এই আয়োজন হয়। অনুষ্ঠানে জুলাই অনির্বাণের প্রামাণ্য চিত্র তুলে ধরা হয় শহীদ পরিবারের মাঝে, যা দেখে সবাই সেদিনের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন। এরপর শহীদ মীর মুগ্ধের পরিবার সহ 57 পরিবারকে মোট 5 লাখ টাকা দিয়ে এই বছরের বিভাগ ভিত্তিক কার্যক্রম শেষ করা হয়। এই সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিদ আলম বলেন, দৃশ্যমান বিচার না দেখতে পেলে সবচেয়ে সীমাবদ্ধ হয়ে থাকবো আমরা। প্রত্যেক পরিবারকে একটি ফাস্ট ট্র্যাক সার্ভিসের আওতায় নিয়ে আসার জন্য সামগ্রিক যত কাজ সেটি করা হচ্ছে এবং আমরা শুধু চাই আমাদের এই শহীদ ভাই বোনদের যেন জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়। আমরা যতদিন বেঁচে আছি, আমাদের একজন শহীদ পরিবার যতদিন আছে ততদিন আমাদের ফাউন্ডেশন থাকবে, সন্তান হিসেবে আপনাদের জন্য কাজ করে যাবে। এই সময় উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, সঠিক বিচারের দায় নিচ্ছেন অন্তর্বর্তী সরকার। অতি তাড়াহুড়া করতে গেলে বিচারের মৃত্যু হয়। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। বিচার প্রলম্বিত হয়ে গেলে আসলে বিচার অস্বীকার করা হয়। আমরা কোনোটাই করার আমাদের ইচ্ছা নাই। সঠিক বিচার দেওয়ার ওই দায়টা আমরা নিয়েছি এবং সেই লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে। এছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শহীদ পরিবারের আইনগত বিষয় দেখতে 7 দিনের মধ্যে লিগ্যাল অ্যাড সেল করা হবে। পাশাপাশি যোগ্যতা সাপেক্ষে আইন মন্ত্রণালয়ের কর্মসংস্থানে শহীদ পরিবারদের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার কথাও জানান উপদেষ্টা। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগ্যাল একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দেব। আমাদের মন্ত্রণালয় নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার সাপেক্ষে এই শহীদ পরিবারের সদস্যদেরকে আমরা অগ্রাধিকার দিব। বিভেদ ভুলে গিয়ে সবাইকে এক থাকার কথাও বলেন উপদেষ্টারা। এই পর্যন্ত 700 পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। আকস্মিক যে কোনো পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রাখার পাশাপাশি অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে স্থানীয় প্রশাসনকে কাজ করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, নাগরিক অধিকার নিশ্চিত করলে নিশ্চিত হবে সংখ্যালঘুদের অধিকার। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচার হতে হবে। সাইফুল রিপোর্টের প্রতিবেদন।
সোমবার তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে 4 বিভাগের বিভাগীয় কমিশনার ও 31 জেলার ডেপুটি কমিশনারের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিট কে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শুধু সংখ্যালঘু নয়, সব নাগরিকের অধিকার নিশ্চিত করতে চায় সরকার। জনজীবনে স্বস্তি আনতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের সবাইকে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করার তাগিদও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। সংখ্যালঘুদের অধিকার, যে আমি নানাভাবে বলার চেষ্টা করছি, সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। পুলিশের মনোবল ফিরিয়ে আনতে হবে উল্লেখ করে যে কোনো আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পুলিশের তাদের যে ভূমিকা, তারা মনোবল হারিয়েছে, যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে, সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ। কাজে তাদের ভূমিকা, তাদের মনোবল বৃদ্ধি, যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রসঙ্গে আলোচনার সময় জনভোগান্তি কমাতে স্থানীয় প্রশাসনকে কর্মপন্থা তৈরি ও বাস্তবায়নের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। যখন অনিশ্চয়তার সৃষ্টি হয় তখন মানুষ একটু ক্ষুব্ধ হয় যে কি হবে জানি না, কি ছেলেমেয়েরা বই পাচ্ছে না, এটা অনিশ্চয়তা হচ্ছে, এটা নিয়ে একটু মানুষের মনে দ্বন্দ্ব সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়। সে অশান্তি নিরসন করা যায় যদি আমরা একটা সিস্টেমেটিক্যালি বলি, এবার যারা এসছে এইভাবে পাবে এবং এই হলো নিয়ম। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মতপার্থক্য থাকবে, এটি স্বাভাবিক উল্লেখ করে দেশ ও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত করে মতপার্থক্য এমন পর্যায়ে না নিতে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, যে মতামতের পক্ষে জনসমর্থন বেশি, সেই মতামতের ভিত্তিতেই দেশকে গড়ে তুলতে হবে। বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে ঐক্য ধরে রাখতে হবে। সাইফুল রিপনের আরো একটি প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত গোলাম রব্বানীর পরিবারের কাছে নতুন বাড়ি হস্তান্তর উপলক্ষে স্থানীয় দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ করে আমরা বিএনপি পরিবার। সমাবেশে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, সংবিধান সংশোধন হতে পারে, বাতিল নয়। এটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, স্বাধীনতাকে অস্বীকার করা হয়। সংবিধানের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদ বাকশালের যে বৈশিষ্ট্য, সেটা দূরীভূত করতে হবে। এই সরকার যদি কোনো একটি দিকে হেলে যান, তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না। দেশের আনাচে কানাচে এখনো পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা অবস্থান নিয়ে ষড়যন্ত্র করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ঐক্য ধরে রাখতে হবে। সকলে সকলের মতামত উপস্থাপন করবেন, কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে, সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলব। মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মানুষের যে অধিকার প্রতিষ্ঠার জন্য এত আত্মত্যাগ, সেই অধিকার ফিরিয়ে দেয়া সামনের বড় যুদ্ধ দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদি আমাদের এরকম একটি সরকারকে গড়ে তুলতে হয়, যেই সরকার মানুষের বিপদে পাশে দাঁড়াবে, যেই সরকার দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে, তাহলে প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের
দলমত নির্বিশেষে প্রতিটি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। জনগণ বিএনপির সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সবসময় চেষ্টা করে জনগণের পাশে থাকতে, জনগণকে পাশে রাখতে। আমরা সকল সময় চেষ্টা করি জনগণের পাশে থাকতে, জনগণের পাশে থেকে জনগণকে পাশে রাখতে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আজকে আমরা এখানে প্রতিজ্ঞা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকার কাজ শেষ করা হবে বলেও জানান তিনি। চট্টগ্রামের সহকর্মী একেএম নাজিমের পাঠানো তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। টানা 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এখন বাংলাদেশে রাজনীতি করারই সুযোগ পাচ্ছে না। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দলীয় প্রধান শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে অবস্থান নিয়েছেন ভারতে। দলের কেন্দ্রীয় নেতারাও পালিয়ে গেছেন বিভিন্ন দেশে। কেউ কেউ দেশে থাকলেও রয়েছেন আত্মগোপনে, অনেকে আবার গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে। এমন অবস্থার মধ্যে সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছে বিএনপি, জামায়াত সহ অনেক রাজনৈতিক দল। এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে এবং এটাও শোনা যাচ্ছে যে কে কোর্টে মামলা করেছে এই দলকে যাতে ইলেকশনে না আসতে পারে সেটা আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি। আর যদি কোর্ট যদি রায় দেয়, আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেইভাবেই ব্যবস্থা নেব, আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা। বাংলাদেশে গণ আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্ররা বিভিন্ন সংস্কার করে অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ না দেওয়ার কথা বলছে। ছাত্র নেতাদের দাবি, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত পতিত আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ যেন না দেয়া হয়। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ভোটারদের আস্থাহীনতা দূর করা হবে। 6 মাসের মধ্যে ভোটার তালিকার কাজ শেষ করা হবে বলেও জানান তিনি। এবারে নির্বাচন আগের মতো হবে না জানিয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন। সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই। তবে সর্বপ্রথম বিচারের নিশ্চয়তা চায় দেশবাসী। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদে করতে পারি না। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।